ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এখন জামায়াতের সভাপতি। কুমিল্লায় এ ধরনের একটি ঘটনা ঘটেছে। একজন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জামায়াতে যোগদান করে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছেন এবং আমরা সারা দেশেই আমরা দেখতে পাচ্ছি এরকম কিছু নিউজ এবং আমাদের কাছে আসছে যে বেশিরভাগই আওয়ামী লীগের যারা নেতা দল পরিবর্তন করতেছেন তারা কিন্তু মূলত জামায়াতে যোগদান করছেন। যে আওয়ামী লীগকে আমরা 15 বছর ফ্যাসিবাদী শাসক হিসাবে চিহ্নিত করলাম, তাদেরকে নিজ দলের স্থান দেওয়াটা কতটুকু যৌক্তিক এবং নৈতিকতা সম্পন্ন, আমাদের সেই প্রশ্নটা থেকেই যায়। আমরা যদি দেখি একটু যে কুমিল্লার তিতাস উপজেলায় আওয়ামী লীগের এক নেতা জামায়াতে যোগ দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। মজিদপুর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন মোহাম্মদ আবু হানিফ। তিনি এখন ওয়ার্ড জামায়াতের সভাপতি। বৃহস্পতিবার জানাজানি হয় আবু হানিফ জামায়াতের ওয়ার্ড সভাপতি নির্বাচিত হয়েছেন। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম আলোচনায় সমালোচনায় জ্বর উঠে। আজ শনিবার এই ওয়ার্ডে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন হবে। সম্মেলনের জন্য ছাপানো পোস্টারে আবু হানিফের নাম এবং জামায়াতের পদবি লেখা থাকার বিষয়টি প্রকাশ্যে আসে। পরে দলবদলের কথা তিনি স্বীকার করেন। আবু হানিফ মজিদপুর ইউনিয়ন পরিষদের 4 নম্বর ওয়ার্ডের সদস্য। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তাকে জামায়াতের সভাপতি করা হয়। তিনি সাংবাদিকদের বলেন, আমি মেম্বার হওয়ার আগে থেকেই জামায়াতে ইসলামীর সঙ্গে জড়িত ছিলাম। আওয়ামী লীগ আমলে মেম্বার নির্বাচিত হওয়ার পর ওয়ার্ড অবকাঠামো উন্নয়নমূলক কাজ করার জন্য এই দলের ওয়ার্ড সাধারণ সম্পাদক হতে বাধ্য হয়েছি। আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, দলটির নেতারা পলাতক থাকায় পদত্যাগপত্র জমা দিতে পারেনি, তবে শিগগিরই দেব। তিতাস উপজেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শামীম সরকার বলেন, যৌক্তিক কারণেই আবু হানিফকে ওয়ার্ড সভাপতি করা হয়েছে। কুমিল্লা জেলা উত্তর জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন বলেন, আবু হানিফ মেম্বার হওয়ার 10 বছর আগের থেকে জামায়াতের রাজনীতিতে যুক্ত। ইউপি সদস্য হওয়ার পর জোর করে তাকে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানানো হয়েছে। তিনি আমাদের সক্রিয় কর্মী ছিলেন। দেখুন দর্শক, এইরকম সংবাদ কিন্তু সারা দেশ থেকে এখন আসছে। এখন হয়তোবা যারা আমরা বিশেষ করে আওয়ামী লীগের শাসনামলে এখানে বলা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে যে তাকে জোর করে তিনি মূলত জামাতের রাজনীতি করতেন এবং তিনি ওয়ার্ডের ইউপি মেম্বার বা মেম্বার আমরা যাদেরকে বলি তিনি নির্বাচিত হয়েছেন। হওয়ার পরে তারা অভিযোগ করছে যে জোর করে আওয়ামী লীগে যোগদান করানো হয় এবং তিনি আওয়ামী লীগের হয়ে রাজনীতি করছেন। আবার তিনি বলছেন যে তিনি ওয়ার্ডের উন্নয়নের জন্যই, উন্নয়ন কার্যক্রমের সুবিধা হওয়ার জন্যই তিনি আওয়ামী লীগে যোগদান করেছিলেন। তাহলে এখানে তো অবশ্যই নৈতিকতার প্রশ্ন আসে। যেখানে জামায়াতে ইসলামী তার পার্টি অফিসটাই খুলতে পারেনি, জামায়াতে ইসলামীর অনেক নেতার ফাঁসি হয়েছে, সেখানে এরকম তো কেন্দ্রীয় কোনো নেতা করেননি। বিএনপির পর নির্যাতন নিপীড়ন হয়েছে, অত্যাচার হয়েছে, কিন্তু বিএনপি নেতারা তো গিয়ে আওয়ামী লীগে যোগদান করেনি আর এখন আবার ফিরে আসছেনি। এইরকম প্রশ্রয় দেওয়া এগুলা এক ধরনের আমি মনে করি ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ। আর এই ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে এইভাবে যদি প্রতারণার রাজনীতি করা হয় যে আমার যখন সুবিধা হলো আমি অন্য দলে চলে গেলাম, আবার অন্য দল থেকে নিজ দলে ফিরে আসলাম, তাহলে এই রাজনীতিতে প্রশ্নটা হচ্ছে যে নীতি নৈতিকতার কি থাকলো? আপনি সুবিধা বুঝলেন, এক দলের সাইনবোর্ডে গিয়ে জয়েন করলেন, পদও নিলেন, শুধু জয়েনই করেননি, উনি পদও নিয়েছেন। এখন আবার বলছেন আমি আমার ঘরে ফিরে এসেছি। আমাদের রাজনীতিতে সেই যে বহুল প্রচলিত প্রবাদ বাক্য, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, এই রাজনীতি তো অবশ্যই কাম্য নয়।